একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, মনে হয় আর একটু শুয়ে থাকি, আমার হাসি পায় তো ভাবাটা। তাহসান ভাই জিতেছে, অথচ রোজা হুড়ো নয়, সম্ভবত ভার্জিনও নয়। তাহলে তাহসানের এবার বিজয় নিয়ে সোজা সাপটা উত্তর দিলেন তসলিমা নাসরিন। তো আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠি, কোনো কাজ রাখি নাই। এক সপ্তাহ আগে বিয়ে করেছেন বাংলাদেশের গায়ক অভিনেতা তাহসান। অনেকে বলছেন তাহসান ভাগ্যবান। একই সঙ্গে রোজা ও তাহসানের বয়সের ফারাক নিয়েও চলছে বিস্তর আলোচনা। এইসব নিয়েই যখন চলছে নানান মতামতের লেনদেন, ঠিক তখনই মুখ খুললেন তসলিমা নাসরিন। অল্প বয়সী রোজা ও তাহসানের জিতে যাওয়া নিয়ে যে আলোচনা হচ্ছে তার প্রেক্ষিতে মন্তব্য রাখলেন তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ফেসবুকে ছেয়ে গিয়েছে তাহসান জিতেছে রবে। কেন তাহসান জিতেছে বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে, এর মধ্যে জেতাজেতির কি হলো? পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ ইন করে বা তাকে বিয়ে করে, এ তো স্বাভাবিক। জিতলো কেন তাহলে তাহসান? আসলে যারা জিতেছে বলে চেঁচাচ্ছে, তারা চেঁচাচ্ছে কারণ তারা মনে করছে তাহসান এক বাচ্চার বাবা হয়েও, ডিভোর্সি হয়েও একটা কচি সুন্দরী ভার্জিন মেয়ে পেয়েছে। আসলে ভার্জিন হুর পেয়ে যাওয়াকে মুসলমানরা জিতে যাওয়াই মনে করে, কিন্তু রোজা আহমেদ রক্ত মাংসের মানুষ, হুর নয়, খুব সম্ভবত ভার্জিনও নয়। রাজকন্যার জীবন তার ছিল না, খুব স্ট্রাগল করেছে জীবনে। কঠিন সংগ্রামের দিনগুলোই নিজের লক্ষ্যে স্থির ছিল বলে, নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিল বলে নারী বিদেশি সমাজ রোজাকে কম নিন্দে করেনি, কম অপমান করেনি, কম অপদস্থ করেনি। মিথিলার বিরুদ্ধেও কম কুৎসা রটায়নি এই সমাজ। তাহসান জিতেছে, এই নিয়ে সবাই উল্লাস করছে। নারী বিদেশি সমাজের সব পুরুষই জেতে, সর্বক্ষণ জেতে, তাদের হার নেই। হারতে হয় শুধু নারীকে। কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে? না, তারা একটুও হারেনি। তারা পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে নিজের যোগ্যতায়, স্বনির্ভরতায় এবং স্বাধীনতা অর্জন করেছে। ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক, সে স্বামী হোক, ত্যাগ করতে পেরেছে। তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে। তাই আমি বলবো তাহসান নয়, বরং মিথিলা ও রোজা জিতেছে। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয়, কে জিতেছে, তাহসান নাকি রোজা মিথিলা? অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।